লিনি পিঁপড়া ডিম দিয়েই পেয়েছে। এ এ এইমাত্র একটা মাছ আসলে হয়তো বড়শিটি আটকে গেছে। এই যাক, মাছটি ছাড়ায়নি। আপনারা দেখতে পেলেন বড়শিটি আসলে একটা ময়লা আবর্জনা আটকে গেছিল, যার ফলে মাছটি সেখানেই আটকে ছিল। যাক, এইমাত্র ইনি আরেকটি মাছ পেয়েছে। ইনি দুইটি মাছ পেয়েছিল, এই আরেকটি মাছ পেয়েছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখুন আসলে এইখানের এই যে মাছটি আর কালার কেমন, একটু কালো। আসলে এগুলা দেখতে বেশ ভালো লাগে। উপরে রেখেছে, আরও কিছু শাপলা নিয়ে এসেছে। এই দেখুন বেশ সুন্দর শাপলাগুলো, এগুলো কিন্তু আমরা। আসসালামু আলাইকুম, এসএফপি স্কোয়াডের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমি এসেছি আজকে আমার পার্শ্ববর্তী একটি বিলের মধ্যে। আগের দিনের মতো কই মাছ ধরা দেখানোর চেষ্টা করব। আজকের আবহাওয়াটি খুবই রৌদ্রোজ্জ্বল, অনেক গরম। তো এখানে আমার কয়েকটি ছোট ভাই রয়েছে, তারা আগের দিনের ন্যায় মাছ ধরার চেষ্টা করছে। তো এরা আর কি এইমাত্র মাছ ধরার জন্য এসেছে। এই ভাই টোপ হিসেবে ব্যবহার করছে চিংড়ি মাছ। তো দেখা যাক আজকে এরা মাছ পেতে সক্ষম হয় কিনা। আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই বিলটি। সুন্দর শাপলা ফুল রয়েছে বিলের মাঝে। তো এখনও মাছ ধরতে সক্ষম হয়নি, চেষ্টা অবিরাম চলছে। অবশ্যই মাছ ধরলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকক্ষণ চেষ্টা চলছে, আসলে দেখা যাক। ইনি অনেকক্ষণ চেষ্টা করছে। আজকের আবহাওয়া ফাঁকনা নিয়ে গেছি, ফাঁকনা। ও সুন্দর, ওয়াও! দেখুন এইমাত্র একটি কই মাছ ধরা পড়েছে। আসলে আমি এতক্ষণ অপেক্ষা করেছিলাম আপনাদের এটি দেখানোর জন্যেই। অনেক সুন্দর একটি কই মাছ এইমাত্র বড়শিতে ধরা পড়েছে। দেখুন কই মাছটার সাইজও বেশ সুন্দর। বা এই জায়গায় কি এরকমই কই মাছ পাওয়া যায় না? হ্যাঁ, বড়টাও পাওয়া যায় না। দেখুন কত সুন্দর একটি কই মাছ। আসলে আজকে এই দেখে, আবহাওয়াটা দেখেই মনে হচ্ছে আজকে কই মাছ ধরার মতো আবহাওয়া, খুব রৌদ্রোজ্জ্বল। ওয়াও, কি সুন্দর কই মাছ! তো এভাবে চেষ্টা চলবে ইনশাল্লাহ। আমিও আপনাদের শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এই পাশে আরেক ভাই, ইনিও মাছ ধরার চেষ্টা করছে। তো ইনি খাবার হিসেবে পিঁপড়ের ডিম ব্যবহার করছে। আপনারা জানেন পিঁপড়ের ডিম হচ্ছে কই মাছ ধরার ক্ষেত্রে খুবই উপযুক্ত খাবার। এই পিঁপড়ার ডিমগুলো দিয়ে আসলে অনেক সহজেই কই মাছ ধরা সম্ভব হয়ে থাকে। ইনি একটি কই মাছ ধরতে সক্ষমও হয়েছে, যদিও আমি দেখাতে পারছি না ঠিক মতো। এই দেখুন, ইনি একটি কই মাছ ধরতেও সক্ষম হয়েছে। আরও অনেকক্ষণ ইনি কই মাছ ধরার চেষ্টা করবে। তো অবশ্যই মাছ ধরলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। পিঁপড়ার ডিম দিয়ে এইভাবে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। এর আগেও দুইটি মাছ পেয়েছে, যা আমি আপনাদের দেখাতে পারিনি। তো সবগুলো আসলে ইনি পিঁপড়ার ডিম দিয়েই পেয়েছে। এ এ এইমাত্র একটা মাছ আসলে হয়তো বড়শিটি আটকে গেছে। এই যাক, মাছটি ছাড়ায়নি। আপনারা দেখতে পেলেন বড়শিটি আসলে একটা ময়লা আবর্জনা আটকে গেছিলো, যার ফলে মাছটি সেখানেই আটকে ছিল। পরবর্তীতে মাছটি আর কি ভাইটি টেনে ওঠাতে সক্ষম হয়েছে এবং মাছটি ছাড়ায়নি। এই দেখুন আপনার পাখনায় সেই ময়লাটি আটকে আছে, এখনও পাখনায় এখনও ময়লাটি আটকে আছে। নাও ভাই, করে রাখো। যাক, এই তিনটি মাছ ইনি পেতে সক্ষম হয়েছে এই অল্প সময়ের মধ্যেই। আমি আপনাদের আগের মাছগুলো দেখাতে পারিনি, যা হোক এই মাছটি দেখাতে সক্ষম হলাম। এই দেখুন আরেকটি নিচে আছে। যাক, এই পিঁপড়ার ডিমগুলো দিয়ে আসলে অনেক ভালোভাবে কই মাছ ধরা হয়ে থাকে এবং কই মাছের ফেভারিট খাবার হিসেবে এটাকেই ধরা হয়। আরও এই ভাইটি আরও মাছ ধরার চেষ্টা করবে। মাছ পেলে আমি আপনাদের অবশ্যই দেখাবো। তবে আজকের আবহাওয়াটি অনেক রৌদ্রোজ্জ্বল। আমি আসলে অসুস্থ হয়ে পড়ছি, জানি না কতক্ষণ থাকতে পারবো। তো দেখা যাক। তো ইনশাল্লাহ আমি আপনাদের যতক্ষণ আসি দেখানোর চেষ্টা করব। পিঁপড়ার যে ডিমগুলা, সেই ডিমগুলা বড়শিতে গাঁথা হচ্ছে। গাঁথার পরে আসলে এই বিলের ভিতর ফেলা হবে মাছ ধরার জন্য। সুন্দর মাছগুলো, বেশ সুন্দর নড়াচড়া করছে। গ্রাম বাংলার যে ঐতিহ্য, গরু কি সুন্দরভাবে তাদের আহার গ্রহণ করছে। আসলে এগুলা দেখতে বেশ ভালো লাগে, মনোরম দৃশ্য। এই যে পরিত্যক্ত যে ঘাসগুলো রয়েছে পানির ভিতরে,
যেগুলো পানির ভিতর দিয়ে একটু বড় বড় ধরনের হয়ে থাকে। তো গরুগুলো পানির ভিতর নেমে, প্রায় অর্ধেক পানির ভিতর নেমে সেই ঘাসগুলো খাচ্ছে। যে জায়গায় আপনার গরুর যে ছোট ছোট বাচ্চাগুলো আছে সেগুলো রয়েছে। বাহ, দেখলেই মনটা জুড়িয়ে যায়। এই হচ্ছে গ্রাম বাংলা। তো পিঁপড়ার ডিমের মাধ্যমে অনেকগুলো মাছ মারা হয়েছে, আমরা একটু আগে আপনাদের দেখিয়েছি। আর অনেকক্ষণ আমরা অপেক্ষা করেছি, এখনও পর্যন্ত মাছ পাইনি। তো সব ভিডিও আমি আপনাদের দেখাইনি। তো এখন আবার শুরু করেছি মাছ মারা, দেখা যাক। ও আরেকটি মাছ ধরা পড়েছে। তো আসলে ভিডিওটি সম্পূর্ণ দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়। তো আমরা আসলে এই মুহূর্তে আরেকটা মাছ পেয়েছি। হয়তো বা অনেক বড় ভিডিও করার পরে মাছ পাওয়ার অংশটুকুই আপনাদের মাঝে মাঝে দেখানো হয়। তো এই দেখুন, একটি মাছ মাত্র পাওয়া গেছে। যদিও বেশি বড় না কই মাছটি, তারপরেও বেশ ভালো আছে, খাতি বেশ ভালো। হ্যাঁ ভাই বলছে নাকি কই মাছটি খেতে অনেক সুস্বাদু হবে। তো অবশ্যই সে আমাকে খাওয়াবে না, সে একাই খাবে। তারপরে আমাকে একটু লোভ দিল আর কি, এবং সাথে যে দর্শকরা আছে তাদেরকেও একটু সাময়িক লোভ দেওয়া হলো। তো এই তার আসলে মাছ রাখার পাত্রটি। এই মাত্র একটি মাছ পাওয়ায়, আর আগের 4টি সহই আরেকটি মাছ হয়েছে, 5টি মাছ হয়েছে। আমাদের মাঝে এক ভাই এখন শাপলা তোলার চেষ্টা করছে। সে অনেক পানির গভীর থেকে ডুব দিয়ে শাপলা তুলে আনছে, যেগুলো আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি। তো অনেকগুলো শাপলা সে এখান থেকে তুলে উপরে রেখেছে, আরও কিছু শাপলা নিয়ে এসেছে। এই দেখুন, বেশ সুন্দর শাপলাগুলো। এগুলো কিন্তু আমরা আসলে বাজার থেকে কিনে খেয়ে থাকি, অনেক বড় এবং বেশ ভালো শাপলাগুলো। এই ভাইটি একটি মাছ পেয়েছিল, আবার আর একটা মাছ একটু আগেই পেয়েছে। ইনি চিংড়ি মাছ টপ হিসেবে ব্যবহার করছে। তো আমরা চেষ্টা করব দেখানোর জন্য উনি আর মাছ পাই কি না। তো উনিও চেষ্টা করে যাচ্ছে মাছ ধরার জন্য। এখানে একটা পাখনা নিয়ে গেছে, যাক। এই মাত্র ইনি আরেকটি মাছ পেয়েছে। ইনি 2টি মাছ পেয়েছিল, এই আরেকটি মাছ পেয়েছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। দেখুন আসলে এইখানের এই যে মাছটি আর কালার কেমন একটু কালো হয়ে গেছে, কারণ এখানের পানির রঙটা আপনারা দেখেন, পানির রঙটি কালো কালো ধরনের। এই কারণে এই পানিতে থাকতে থাকতে মাছগুলোর রঙটি আসলে তেমন মানে একটু কালো কালো হয়ে গেছে। তো এই মুহূর্তে এই ভাইয়ের মাছ সংখ্যা হলো 3টি, আর যিনি পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরছে ওনার মাছ সংখ্যা হয়েছে 4-5টি। আমি একটু আগে আপনাদের যেটি দেখিয়েছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি মাছের জন্য। তো এরা অনেক মাছ পেয়েছে, আর এই পিঁপড়ার ডিম দিয়ে ইনিও অনেকভাবে মাছ ধরার চেষ্টা করছে। তো দেখা যাক আমরা শেষ পর্যায়ে কয়টি মাছ পেতে সক্ষম হই। আরেকটা মাছ ধরেছে না, যাক। এই মাত্র আরেকটা মাছ ধরা পড়েছে, দেখুন। এই মাছটি বেশ বড় হচ্ছে, আগে যেটি ধরা পড়েছিল তার থেকে বড় আছে। আর এই ভাইটি হচ্ছে পিঁপড়ার ডিম দিয়ে ধরছে। এই ভাই আগে 5টি মাছ পেয়েছে, আর এই একটা। এনার মাছ সংখ্যা প্রায় এখন 5-6টি হয়ে গেছে, 6টি মাছ। এনার মাছ সংখ্যা 6টি হয়ে গেছে। আর যে ভাই চিংড়ি মাছ দিয়ে ধরছে উনি 3টি মাছ পেয়েছে। তো আসলে আমার এখানে দূরত্ব বেশি হয়, এই ভাইটি এখানে মাছ ধরছে, আর সেই পিঁপড়ার চিংড়ি মাছ দিয়ে যে ধরছে সে আসলে ওই প্রান্তে। আমি আসলে দেখাতে সক্ষম হচ্ছি না, এই বিলের ওই প্রান্তে অল্প কিছু মানে সামান্য দেখা যাচ্ছে। তো সে রয়েছে ওই প্রান্তে, আর এই ভাইটি রয়েছে এই প্রান্তে। এজন্য আমি সব সময় ভিডিও করতে আসলে সক্ষম হচ্ছি না। এক এক সময় এক এক জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। পিঁপড়ার ডিম আবার বড়শিতে গেঁথে সুন্দর করে মাছ ধরার উদ্দেশ্যে ফেলা হবে। তো আসলে যদি হাতে কিছু সময় নিয়ে এভাবে মাছ ধরা হয়, অনেকগুলো মাছই পাওয়া সম্ভব, কারণ এই সময়ের মধ্যেই এতগুলো মাছ ধরা পড়েছে। যদি অনেক সময় নিয়ে মাছ ধরা হয়, আসলে অনেকগুলো মাছ ধরা সম্ভব হয়ে থাকে। মাছে আসলে পাখনা ডুবিয়ে নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, কারণ এই মাছগুলো হচ্ছে ছোটো মাছে এভাবেই পাখনা ডুবায় আবার ছেড়ে দেয়। এর মধ্যেই কই মাছগুলো এসে আপনার পাখনা ডুবিয়ে নিয়ে যায়, সেইভাবেই কই মাছগুলো বিশেষ করে ধরা পড়ে থাকে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আমি আজকে ভিডিও সমাপ্ত করতে বাধ্য হচ্ছি, কারণ আমি শারীরিকভাবে অসুস্থ। যে পরিমাণ রোদ, আজকে যে আবহাওয়া, এতে আসলে বেশিক্ষণ আমার পক্ষে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব নয়। আমি এখনই অনেকটা ক্লান্ত হয়ে গেছি। এখন এই স্থান ত্যাগ করতেই হবে আমাকে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সম্পর্কে ভালো খারাপ কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমাকে পরবর্তীতে ভিডিও করার উৎসাহ যোগান দিবেন আশা করি। আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।